বিয়ে বাড়ির খানার আয়োজন আপনার জন্য, আপনি মেহমান, আপনি ছেলে পক্ষ অথবা মেয়ে পক্ষ আপনার জন্য আয়োজন, আপনাকে দাওয়াত দিছে, কিন্তু কুত্তা আপনার চেয়ে বেশি খায়। ওর পেটের দিকে তাকাইয়া আপনি হাড্ডি খাওয়া শুরু করবেন না, এটা আপনার খাবার না। আপনি ভদ্র, আপনি সামান্য হালাল খান, কাফেরের পেট বড় দেখা সুদ ঘুষ খাওয়া শুরু করা যাবে না। ক্লাস 9-এ পড়ুয়া মেয়ে, লেভেলের মেয়ে, মাদকাসক্ত হয়ে জাতির দুই চোখে আঙ্গুল দিয়ে দেখা গেছে। মাদক এখন ইউনিভার্সিটি কলেজ লেভেলে না, মাদক হাই স্কুলে চলে এসেছে। তোমরা যদি জেগে উঠতে না পারো, এই মাদক প্রাইমারি তো চলে যাবে। এই জমিন আল্লাহ নিজের ডান হাতের মুঠোর মাঝে নিয়ে যাবেন, বইয়ের পাতার মতো ভাঁজ করে তামাম আকাশ তিনি হাতের তালুতে রেখে দেবেন। একটা দিন আসবে যেই দিন এই আকাশ এবং জমিন কিছুই থাকবে না। এক সময় ছিল না, একদিন আসবে কিছুই থাকবে না। আমাদের সকলকে চলে যেতে হবে, এটা থাকার জায়গা না। কিন্তু কোথায় যাবেন? প্রত্যেকটা মানুষের জন্য গন্তব্য নির্ধারণ করা আছে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কারো গন্তব্য জান্নাত, কারো গন্তব্য হলো জাহান্নাম। এখন তোমরা কোথায় যেতে চাও সিদ্ধান্ত তোমাদের। আল্লাহ বলেন আমি দুটি রাস্তা বানালাম, একটা রাস্তা জান্নাতের দিকে গেছে আর একটা জাহান্নামের দিকে গেছে। ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কোনটা ভালো রাস্তা, কোনটা মন্দ রাস্তা, এটা বুঝার মতো ক্ষমতা তোমাদেরকে দিয়ে তারপরে বানাইছি। ভালো করবা জান্নাত, মন্দ করবা জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দ দুটা দেখায়া দিয়া আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, পাঠাইয়া আবার জানাইয়া দিলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ভালো কাজ করার জন্যই তোমাদের বানাইছি। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি জাহান্নামের পথে যাওয়ার জন্য বানাই নাই। আমি বিবেক দিছি, বুদ্ধি দিছি, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা দিছি। নফসের কসম, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। নফসের কসম করে আল্লাহ বলেন তিনি নফস বানাইছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ওই নফসের কাছে ভালো মন্দ বুঝার ক্ষমতাও তিনি দিয়েছেন। তাই মিথ্যা বলা মহাপাপ, মা বাবার সাথে বেয়াদবি আচরণ করা যাবে না, মদ পান করা যাবে না, জেনা ব্যভিচার করা অন্যায়। এই কাজগুলো বুঝার জন্য এমএ পাস বিএ পাস করার কোনো প্রয়োজন নেই। দুধে পানি মিশানো যে অপরাধ, এটা কি হিন্দু বোঝে না? কথা বলতে হিন্দু বোঝে কিনা? মিথ্যা বলা কবিরা গুনাহ, ভালো না। মিথ্যা বলা কি খারাপ কাজ। যারা নাস্তিক এটা তারাও বোঝে। মানুষকে প্রতারিত করা, ধোঁকা দেওয়া, এটা ভালো গুণ নয়, এটা খারাপ গুণ। এটা বুঝার জন্য টাইটেল পাস করার কোনো প্রয়োজন নেই। কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার মতো আমি ক্ষমতা দিয়েছি, দিয়ে তোমাকে পাঠাইছি। দুটা রাস্তা, একটা জান্নাতের দিকে চলে গেছে আর একটা জাহান্নামের দিকে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়ে রাস্তা দেখাইয়া দিয়েছে। এখন আপনারা বলুন তো,
মানুষ ভালো রাস্তায় বেশি না খারাপ রাস্তায় বেশি? খারাপ রাস্তায় মানুষের অভাব নাই, দলে দলে যাচ্ছে মানুষ জাহান্নামের দিকে। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি, তার মাঝে মুসলমান হলো 250 কোটি, বাকি 600 কোটির বেশি হলো কাফের। আপনারা বলুন তো, কাফের জান্নাতের রাস্তায় না জাহান্নামের রাস্তায়? 200 কোটি মুসলমান, 600 কোটি কাফের। মুসলমানের 3 গুণ, সব জাহান্নামের রাস্তায়। এবার যে 200 কোটি মুসলমান আছে, তাদের তালিকার মাঝে তসলিমা নাসরিনের নামও আছে না নাই? সে কি জান্নাতের পথে আছে? আহমদ শরীফ, কবির চৌধুরী, শামসুর রহমান, দাউদ হায়দার, সালমান রুশদি, আল্লাহ এবং রাসূলকে গালি দেয়, মুসলমানের এমন কুলাঙ্গার সন্তানও আছে না? কোরআনের আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। আল্লাহ এবং রাসূল, আলেম ওলামা কোরআনের বিরুদ্ধে কবিতা লেখে, গল্প লেখে, উপন্যাস লেখে, অথচ নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান। 200 কোটির ভিতরে তারাও আছে। 5 ওয়াক্ত নামাজ আজকের এই দিনও গেল, 5 ওয়াক্ত নামাজের মাঝে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। এমন আব্দুল্লাহ, আব্দুর রহমান আপনাদের এলাকায় আছে না নাই? জুমার নামাজটা পর্যন্ত পড়ে না এমন মুসলমানের সন্তানও আছে। ওই 200 কোটির ভিতরে এর নামও। 600 কোটি কাফের জাহান্নামী। শুধু তারা নয়, এই 200 কোটির মাঝে জাহান্নামের রাস্তায় আছে কিনা? আমার বন্ধু, ঢাকা শহরে অনেকগুলো সিনেমা হল আছে, অনেকগুলো সুদী ব্যাংক আছে, অনেকগুলো মদের বার আছে। 5 স্টার হোটেলগুলোতে গেলে, 3 স্টার হোটেলগুলোতে গেলে, ঢাকার বড় বড় হোটেল একটা পাওয়া যাবে না। পাওয়া বড় দুষ্কর যেখানে মদের বার নাই। ওই সবগুলো সিনেমা হলের মালিক হিন্দু বৌদ্ধ, ঠিক না? সবগুলো সুদী ব্যাংকের মালিক ইহুদি খ্রিস্টান। সবগুলো 5 স্টার হোটেলে মদের দোকান, মদের বার, ওই মদের দোকানের মালিক ইহুদি বৌদ্ধ। সিনেমা হলের মালিক মুসলমান, সুদী ব্যাংকের মালিক মুসলমান, মদের দোকানের মালিক মুসলমান। এই জাতীয় লোকগুলো জান্নাতের রাস্তায় নাকি জাহান্নামের রাস্তায়? মুসলমান কই, জান্নাতি কই? সংখ্যা বড় কম। মানুষ দল বেঁধে জাহান্নামে যাচ্ছে। শুধু একা যায় না, মানুষদেরকে ডেকে ডেকে নেয়। আপনাদের ভালুকা এলাকায় সিনেমা হল আছে? সিনেমা হলে যখন সিনেমা মুক্তি পায়, ওই ময়মনসিংহ সদরে সিনেমা হলের মালিক জানে সিনেমা দেখা কবিরা গুনাহ। সিনেমা দেখলে গুনাহ হয়। 3 ঘন্টা যদি দেখে, প্রতিটা নজরে কবিরা গুনাহ হয়। এটা জানে না তা নয়, মালিক জানে। ওই সিনেমা সে দেখে, হলের কর্মচারীরা দেখে, হলের ম্যানেজার দেখে। তো তারাই জাহান্নামে যাবে না কবিরা গুনাহ করে। মাইক নামাইয়া দেয়, পাবলিক মাইকিং করে করে ডাকে, ডাকে না? আকর্ষণীয় তারা মন বিবি মুক্তি পাইছে, দেখা যান দেখা যান। তারা একা জাহান্নামে যেতে চায় না, মানুষকে দল বেঁধে ডেকে ডেকে নেয়। কবিতা লিখে, গান লিখে, পদ্য লেখে, গদ্য লেখে, নাটক লেখে, সিনেমা লেখে। তারা মানুষকে বলে দুনিয়া মস্ত বড়, খাও দাও। কথা বলেন না কেন? সব আমার দিয়ে কয় না? এমন গান বাংলাদেশে আছে না নাই? দুনিয়া মস্ত বড়, খাও দাও, ভক্তি করো।
আবার গানের শেষ অংশ আগামীকাল বাজবে কিনা বলতে পারো? আনন্দ করো, ফুর্তি করো, আনন্দ করো। এখন আনন্দ কিভাবে করবে কবি লিখতে মনে নাই। উনি শুধু বলছে খাও দাও ফুর্তি করো। কি খাবে কবিতাতে নাই, ইশারা দিছে যা খাইলে ফুর্তি আসে এটাই খাও। অগ্রজ কবি লিখে গেল খাও দাও ফুর্তি করো। অনুজ কবি এসে একটু সংযোজন করে দেয়, ব্যাখ্যা করে দেয় কি খাইলে ফুর্তি হয়। সব খানেওয়ালা বুঝতে নাও পারে, তাই তিনি ব্যাখ্যা করে দিলেন এই বেলা বাই মদ খেয়ে নাও, কাল্লি শীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। কি খাওয়ার জন্য বলছে? ফুর্তি করার জন্য কি খাওয়া লাগে? আবার এই মদ আগামী দিনের জন্য বাকি রেখো না, এই বেলা খেয়ে নাও। চাঁদ এবং সূর্য যুগ যুগ ধরে উঠবে, তুমি তো আগামীকাল নাও বাঁচতে পারো। তাই বলে যা খাওয়ার আজকে খেয়ে নাও, এই বেলা বাই মদ খেয়ে নাও, কাল্লি শীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। যা পারো খেয়ে নাও, দেরি করো না। হুজুররা বলে জান্নাতে গেলে হুর পাইবা, গেলমান পাইবা, সেখানে শরাব পাইবা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা পাইবা। কখন মরবা, কতদিন কবরে থাকবা, তারপরে হাসরের মাঠে 50,000 বছর লম্বা দিন থেকে ফুলসেরাত পার হইয়া জান্নাতে যাইবা, তারপরে খাইবা। এই মেয়ে তুমি বেকুব নাকি? এতদিন ধৈর্য ধরবা কেন? তাই নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূরের বাদ্য কিলাপ শোনে, মাঝখানে যে বেজায় ফাঁক। ওরা জাহান্নামে একা যায় না, দল বেঁধে যায়, মানুষকে ডেকে ডেকে নেয়। এখন তাদের আহ্বানে সাড়া দিয়া এই দেশের লাখ লাখ যুবক মদ খাওয়া শুরু করে দিয়েছে। মাদকের সবল তামাম যুব সমাজকে গ্রাস করে নিয়েছে। ইয়াবা এবং মাদক কলেজ লেভেল, প্রাইমারি, হাই স্কুল লেভেলও পৌঁছে যাচ্ছে। ক্লাস 9-এ পড়ুয়া মাদকাসক্ত ঐশী, তার নামটা মনে আছে না নাই? মদে আসক্ত হয়ে টাকা না দেয়ার অপরাধে মা বাবা দুইজনকে জবাই করছে। ঐশী নামক মেয়েটা, তার বাবা পুলিশের বড় অফিসার, তাকে হত্যা করেছে, মাকে করেছে। পত্রিকায় পড়ে অবাক হয়েছি, একটা ছোট্ট মেয়ে কাজ কেমনে করলো। পরবর্তীতে জানতে পারলাম পত্রিকার নিউজ পড়ে সে মাদকাসক্ত ছিল। ক্লাস 9-এ পড়ুয়া মেয়ে, লেভেলের মেয়ে, মাদকাসক্ত হয়ে জাতির দুই চোখে আঙ্গুল দিয়ে দেখা গেছে মাদক এখন ইউনিভার্সিটি কলেজ লেভেলে না, মাদক হাই স্কুলে চলে এসেছে। তোমরা যদি জেগে উঠতে না পারো, এই মাদক প্রাইমারি তো চলে যাবে। তাই তোমাদের জাগতেই হবে। অ্যান্ড্রয়েড সিনেমা, এখন মোবাইলের ভিতরে অ্যান্ড্রয়েড সেট মানে জ্বলন্ত জাহান্নাম, যদি নিয়ন্ত্রণ করা না যায়। এখন সিনেমা দেখার জন্য হলে যাওয়ার প্রয়োজন নাই, এই মোবাইল গুলোর ভিতরে সিনেমা হল আছে না নাই? তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি বাঁচাতে চাও, ও মুসলমান, তোমাদেরকে জাগতেই। দল বেঁধে মানুষ জাহান্নামে যায়, জান্নাতের রাস্তা মানুষ বড় কম। রাসূলুল্লাহর উম্মত প্রায় 250 কোটি, কিন্তু তাদের মাঝে জান্নাতি উম্মত একবারে সামান্য। বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে গেছেন, এমন একটা জামানা আসবে আমার উম্মতের কাছে, তারা 73 দলে বিভক্ত হয়ে যাবে। تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। রাসূলুল্লাহ বলেন আমার উম্মত 73 দলে ভাগ হবে,
তার মাঝে জান্নাতি হবে মাত্র একদল, আর ৭২ দল হবে জাহান্নামী। ৮০০ কোটি মানুষ, ৬০০ কোটি কাফের, রইল আর ২০০ গুণে ২০০ কোটি, তারা হবে আবার ৭৩ দল জান্নাতি, তাদের মাঝে মাত্র। তাহলে আপনারা সবাই মেহেরবানি করে বলুন, জান্নাতি বেশি না কম? কত কম? অনেক কম, অনেক কম। এই যে আপনারা বসে আছেন, ৭৩ দলের মাঝে ৭২ দল যদি জাহান্নামী হয়, ওই ৭২ দল বেশি, এক দল কম, তাহলে এই মাহফিলের মাঝেও জান্নাতি বেশি না কম? এখানেও কম। রাসূলের হাদিস মিথ্যা নয়, জান্নাতি মাত্র একদল। এখানে যারা বসে আছেন আপনারাও হাদিসকে স্বীকার করবেন, হাদিস ঠিক, জান্নাতি মাত্র একদল, জাহান্নামী ৭২ দল, জাহান্নামী বেশি। কিন্তু যদি প্রশ্ন করা হয় জাহান্নামের দলে কে কে আছেন, হাত তোলা দেন, একজনও দিব না। বলে জাহান্নামী বেশি, তবে বালুকায় নাই। এগুলো গফরগাঁওয়ে পড়ছে। গফরগাঁওয়ে যত মুসলমান আছে সব যদি এক মাঠে জড়ো করে প্রশ্ন করা হয়, রাসূলের হাদিসের আলোকে বলো জান্নাতি বেশি না জাহান্নামী বেশি, তারাও বলবে জাহান্নামী বেশি। ৭২ দল জাহান্নামী, জান্নাতি এক দল। তাহলে গফরগাঁওয়ের মুসলমান তোমরা ৫ লাখ হও আর ৭ লাখ হও, এই মাঠে তোমরা হাজির। জাহান্নামের রাস্তায় কে কে আছো, হাত তোলা দেও, কয়জনে তোলা দিব? বলবো জাহান্নামী বেশি, তবে গফরগাঁওয়ে নাই। এগুলো গাজীপুরে পড়ছে। দেওয়ানবাগে যান, প্রশ্ন করলো দেওয়ানবাগের পীর সাহেবের মুরিদারা জাহান্নামের রাস্তায় কজনে আছো? বলবে আমরা নাই, আমরা তো হুজুরের কাছে মুরিদ হইছি, জাহান্নামে যাইতে হইছি। তাহলে জাহান্নামী কই? কোন নবীর দরবারে থাকতে পারে? 18 গেলে তারা বলবে না না আমরা জান্নাতের লাইনে আছি। সসিনা গেলে তারাও বলবে আমরা জান্নাতের লাইনে আছি। সরমনায় গেলেও বলবে জান্নাতের লাইনে আমরা আছি। তাবলীগ জামাতের কাছে গেলে তারা বলবে আমরাও জান্নাতের লাইনে আছি। সবাই আছে জান্নাতের লাইনে, তো জাহান্নামী কই? অন্য জায়গায়। কারণটা কি? আল্লাহ কারণ বলছেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকে নিজের কাজে খুশি। শিয়ার নাম শুনছেন? শিয়া কথা বলেন না কেন? শিয়া সম্প্রদায়ের নাম শুনেছেন? শিয়ারা কি সুপথ প্রাপ্ত না পথ ভ্রষ্ট? কথা বলতে হবে। তারা কি পথ প্রাপ্ত না পথ হারা? কিন্তু শিয়াদের মসজিদ আছে না নেই? মসজিদে ইমাম আছে না? নামাজ পড়ে না? তারা কি মনে করে তারা জাহান্নামের পথে আছে? শিয়ার কাছে গেলে বলে তারা জান্নাতি। কাদিয়ানি, কাদিয়ানি নামে একটা পথভ্রষ্ট একটা কাফের সম্প্রদায় আছে না নাই? কাদিয়ানিদের ঈমান আছে না নাই? ঈমান আছে? ঈমান আছে, ঈমান নয়, বলছি ঈমান। ঈমান বিশ্বাস। কাদিয়ানিদের ঈমান আছে না নাই? কিন্তু মসজিদ আছে কিনা? 5 ওয়াক্ত আযান আছে? আছে। ইমাম মুয়াজ্জিন আছে? নামাজ আছে। যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। শুধু কাদিয়ানীদের মসজিদে কাফের নয়, কাফের আপনার মসজিদও ঢুকে গেছে। ঠিক। রাসূলুল্লাহ বলেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ঈমানদার একজন থাকবে। আর ঈমানদার যখন থাকবে না, পৃথিবীও থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ 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 বলার মতো একজন মুমিন যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। এবার আপনারা বলুন তো, কিয়ামত একদিন হবে কিনা? হবে। সন্দেহ আছে নাকি?
তাহলে হাদিসটা এবার বিপরীত দিকে যেতে হবে, উল্টাতে হবে। কিয়ামত যেদিন হবে বোঝা গেল সেদিন মুমিন একজনও আর নেই। কিন্তু ভালো করে শুনেন ও আমার ভাইরা, যেদিন কিয়ামত হবে আপনাদের পাশের মসজিদে সেদিনও নামাজ হবে। কিয়ামত হবে শুক্রবার আসরের নামাজের পরে। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة إلا يوم الجمعة। কিয়ামত হবে না, তবে যেদিন হবে সেদিনটা হবে শুক্রবার। আসরের নামাজ মানুষ পড়বে, আপনাদের মসজিদেও জামাত হবে। যেদিন কিয়ামত হবে বাইতুল্লাহতে তাওয়াফ চলবে। কিয়ামত যেদিন হবে বাইতুল মুকাররমে আযান হবে। মসজিদে মুসল্লি থাকবে না তা মোটেও নয়, সেদিনও মসজিদে লাখ লাখ মুসল্লি থাকবে। মাসাজিদুহুম আমারাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। বিশ্বনবী বলেছেন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমারা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদে লোক জায়গা দিতে পারবে না, কিন্তু ঈমানদার থাকবে না, হেদায়েত থাকবে। যতদিন একজন মুমিন থাকবে ততদিন কিয়ামত হবে না। যেদিন কিয়ামত হবে একজন মুমিনও থাকবে না। আমার বন্ধুগণ, 71-এ যখন দেশ স্বাধীন হয়েছিল তখন বাংলাদেশে মানুষ ছিল 7 কোটি। কয় কোটি ছিল? 7 কোটি। 7 কোটির মাঝে 50 লাখ হিন্দু, বৌদ্ধ বাদ দেন 6.5 কোটি মুসলমান ছিল। এখন 2020 সন মানুষ হয়ে গেছে 18 কোটির বেশি। 1 কোটি যদি কাফের বাদ দেন 17 কোটি মুসলমান। 71 সনে ছিল 7 কোটি, এখন হয়েছে 17 কোটি। মুসলমান কমছে না বাড়ছে? কথা বলতে হবে তো। 2030 সনে মানুষ কি 18 কোটি থাকবে না আরো বাড়বে? তো মুসলমান কমবে না বাড়বে? মসজিদ ছিল তখন ধরেন 50,000, 71-এ 60,000, 70,000 তাম বাংলাদেশে। এখন মসজিদের সংখ্যা 3.5 লাখের বেশি। আগামী 10 বছর পরে মসজিদ কমবে না বাড়বে? ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, মুসলমান এরকম বাড়লে তো কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কিয়ামত তো পিছাইতে থাকবে। কথা কি বোঝেন? কিয়ামত কি পিছাচ্ছে না আগাচ্ছে? তো মুসলমান যেভাবে 7 কোটি থেকে 17 কোটি হয়েছে, কয়দিন পরে 25 কোটি হবে, আরো কয়দিন পরে 30 কোটি হবে। এত মুসলমান থাকলে কিয়ামতটা হইব কেমনে? একজন থাকলে তো হইব না। তাহলে কিয়ামত আপাতত হওয়ার কোনো সম্ভাবনাও দেখা যায়? আসলে বাস্তবতা তাই নাকি? মোটেও নয়, মোটেও নয়। এই মুসলমানের সন্তানগুলো কুফরি করে ঈমান হারাবে, শিরক করে ঈমান হারাবে, নেফাকের ইরতিকাদি করে ঈমান হারাবে। মসজিদে নামাজ পড়বে, টুপি থাকবে, দাড়ি থাকবে, ঈমান থাকবে না। এই যে আমরা বাংলাদেশে বর্তমানে দেখতে পাই পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক দিন দিন কমছে না বাড়ছে? মসজিদে গিয়ে সেজদা দেয়, পীরের পায়েও সেজদা দেয়, ঈমান আছে না গেছে? মসজিদ উদ্বোধন করে আবার মূর্তি পূজা উদ্বোধন করে, এমন মুসলমানের সন্তান আছে না নাই? ঈমান আছে না গেছে? মসজিদও বানায়, আবার রাস্তার মোড়ে নেতার মূর্তিও বানায়। ভাস্কর্যের নামে মূর্তি বানাচ্ছে, ঈমান হারা হয়ে যাবে, ঈমান হারা। ভালো করে শোনো মুসলমান, তোমার ঈমান যে চলে গেছে তুমি টেরও পাবে না। শয়তান এত চিকন ভাবে তোমার ভিতরে প্রবেশ করে ঈমানটা নিয়ে যাবে, তুমি টের পাবে না। ভাববে তুমি ভালো মুসলমান, বাস্তবে তোমার ঈমানটাই নেই। যারা শিয়া তারাও মনে করে তারা মুসলমান, যারা কাদিয়ানি তারাও মনে করে তারাও মুসলমান, যারা রাফিজি তারাও বলে তারা ভালো মুসলমান, যারা খারিজি তারাও বলে তারা ভালো মুসলমান, যারা মুতাজিলা তারাও মনে করে তারা ভালো মুসলমান, যারা জাবরিয়া কবরিয়া তারাও মনে, কাদরিয়া তারাও মনে করে ভালো মুসলমান। অথচ জান্নাতি মুসলমান মাত্র একদল।
কে কোন দিকে যায় সেটা দেখা দরকার নাই। আমাদেরকে ওই জান্নাতি দলের ভিতরে থাকতেই হবে, থাকার চেষ্টা করতেই হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যেতে হবে, ওই শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলতে হবে, মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতে হবে। এই হক কথা বলতে গেলে যদি জীবন চলে যায়, হাসতে হাসতে জীবন দিতে রাজি থাকা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ওয়ামাহি ক্বালা মা আনা আলাইহি ওয়াসহাবি। জান্নাতি দল মাত্র কয়টা? সবাই একটু বলুন, কয় দল? ওই দলের ভিতরে থাকা দরকার আছে না নাই? রাসূল বলার সাথে সাথে সাহাবায়ে কেরামের মাঝ থেকে কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাহি, হে রাসূল আমরা জানতে চাই সে জান্নাতি দল কোনটা? আমার ভাইরা, যেই গাড়ি ময়মনসিংহে যায়, আপনি যদি ময়মনসিংহ যেতে চান আপনাকে সেই গাড়িতে উঠতে হবে, ঠিক না? যেই গাড়ি ঢাকা যায় আপনাকে ঢাকা যেতে হলে ওই গাড়িতে উঠতে হবে। আপনি পকেটে টাকা নিলেন, গায়ে জামা কাপড় পরলেন, তারপরে বাড়িতে বললেন আমি ঢাকা যাচ্ছি, বউকে বলে, মেয়েকে বলে, ছেলে সন্তানকে বলে ঢাকা রওনা দিয়া আপনি বালুকা মোড়ে যাইয়া ময়মনসিংহের গাড়িতে উঠে গেছেন, ঢাকা যাওয়া হবে তো? এখন জান্নাতে যাওয়ার শখ সবার আছে, জান্নাতে যেতে হলে ওই দলটা চিনা দরকার আছে না? না চিনলে ভুল করবেন। সাহাবায়ে কেরাম চিনতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ মাহি, সে দলটা কোনটা আমি চিনতে চাই। এবার বিশ্বনবী বলেন, সে দল হলো মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবাদের দল। সুবহানাল্লাহ। আমি যার উপরে আছি, আমার সাহাবারা যার উপরে আছে, ওটার উপরে তুমি যদি থাকো তুমি জান্নাতি দলে ঢুকে যাবে। ইমাম সাহেব হুজুরকে প্রশ্ন করা, হুজুর আপনি কোন দল? হুজুর ডানে বামে সামনে পিছে তাকায়া কয়, কোন দলের কথা কইয়া মুসিবতে পড়ি তাই কই আমার কোন দলই নাই। এমন সুবিধাবাদী ইমাম আছে না নাই? প্রত্যেকের দল আছে, ঠেলাওয়ালার দল আছে, কুলির দল আছে, দিনমজুরের দল আছে, মসজিদের সভাপতিও দল করে, সেক্রেটারিও দল করে, সব মুসল্লি দল করে। হুজুর সুবিধাবাদ, চাকরি যেন না যায়, এমনি আমার কোন দল টল নেই। অথচ মানুষ যখন মারা যায় কবরে রাখার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি আলা মিল্লাতি। বালুকা এলাকায় নাই দোয়া? আসেনি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বাংলা অর্থ হলো আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। কার দলে? ইমাম সাহেব হুজুর যে কইছে আমার কোনো দল টল নাই, তাহলে ওনার জন্য নতুন দোয়া বানাইতে হইব, ঠিক না? কবর কথা বলে না, ওনারে কবরে রাখার সময় তো দোয়া করে মিশা কথা হয়ে যাবে। উনি তো বলে নাই বুকে সাহস নিয়া, ও মুসল্লিরা তোমরা এক একজন এক এক দল করো, করতে পারো, তোমাদের বুঝ নাই, দিন তোমরা জানো না, কিন্তু আমি ইমাম বুক ফুলে বলি আমি আল্লাহ এবং রাসূলের দল করি। আমার বন্ধু, রাসূলের দল আছে, আপনাকে কবর দেওয়ার সময় রাসূলের দলে তুলে দেয়। দুনিয়ার মানুষ বড় চালাক, তাই তারা জানে রাসূলের দলে না থাকলে কপালে জান্নাত নাই। ফেরেশতারা লাঠি লইয়া খাড়াই রইছে কবরে, অন্য দলে ঢুকবার বাইরে আর সোজা করে। তাই যেই দলের যত বড় নেতা হোক, কবরে রাখার সময় কেউ নিজের দলের নাম করে না। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে দিলাম। জান্নাতে যেতে হলে রাসূলের দলে দিতে হয়।
জানতে চাই, যেই বেটা মারা গেল তাকে আপনারা দোয়া পড়ে রাসূলের দলে নিজেরা তুলে দিলেন না হেতে নিজে নিজে গেছে? কথা বুঝেন? হে কি নিজে নিজে ঢুকছে? না, সে তো মরে গেছে। ঢুকবে কেমনে? ঢুকার বয়স সময় এখন তো আর রাসূলের দলে সে জীবিত অবস্থায় ছিল না, বরং কোরআনের কথা বললে, কোরআনের আইনের কথা বললে তার চেহারাটাই কালো হয়ে যেত। এমন কিছু নামাজি আছে না নাই? এখন রাসূলের দলে আপনারা হেরে ধাক্কায় তুলে দিছেন, কিন্তু বড় চালাকি হলো, যারা হেরে সবাই মিলে রাসূলের দলে তুলে দিল, ওরা কিন্তু নিজেরা রাসূলের দলে এখনো যায় নাই। হেরা বললে আরেকজনে ধাক্কায় হেরে তুলে দিব। তো রাসূলের দলে না ঢুকলে জান্নাত মিলে না, আর রাসূলের দলে যেতে হলে জীবিত অবস্থায় যাওয়া লাগবে। যারা জীবিত অবস্থায় রাসূলের দলে যায় না, ওই মরা লাশ রাসূল গ্রহণ করবেন না। মরা লাশের কোনো প্রয়োজন রাসূলের। একটা সময় আসবে যে সময়ের মানুষগুলো ঈমান হারা হতে হতে ঈমানদারের সংখ্যা শূন্যের দিকে যেতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায়া দেখবেন তাম পৃথিবীতে মানুষ আছে 1000 কোটি, 1500 কোটি, 2000 কোটি। মানুষের অভাব নাই, কিন্তু ঈমানদার বড় কম। বাংলাদেশে মানুষ আছে 25 কোটি, 30 কোটি, 40 কোটি, ঈমানদার আছে মাত্র 100 জন, আর সব ঈমান হারা হয়ে গেছে। পুরা সৌদি আরব ঈমানদার আছে 200 জন, 500 জন, সব কাফের হয়ে গেছে, ঈমান হারা। এত বড় দুনিয়া আল্লাহ কাফেরদের জন্য বানান নাই। এই যে গাছপালা দেখেন, তরুলতা দেখেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন সব কিছু পেয়েছেন শুধু মুমিনদের কারণে। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলো মুমিন, আমি तमाम সব মাখলুক তোমার জন্যই বানাইছি। ঈমানদার থাকবে না, আমি কিছু রাখবো না। সব মাখলুক যা দেখো না, সব তোমার জন্য বানাইছি, আর তোমারে বানাইছি আমার ইবাদতের। এখন যারা কাফের তারা আমাদের উসিলা বেঁচে আছে, তারা আন্দাবাতি, তারা ফেরারি আসামি, কিন্তু তাদের খানা বেশি, তাদের পেট বড়। বিয়া বাড়িতে আপনারা যারা দাওয়াতি মেহমান হয়ে যান, আপনাকে বিয়ে বাড়িতে খাওয়ার আয়োজন করে, ওই বিয়ে বাড়িতে গেলে দেখবেন 2-10টা কুত্তাও আছে না নাই? কথা কয় না কেন? ওই কুত্তা বিয়ে বাড়িতে খায় না দাওয়াতি মেহমান হিসাবে, কিন্তু কম খায় না আপনার চেয়ে বেশি খায়? পেট আপনার চেয়ে ছোট না বড়? বিয়ে বাড়ির খানার আয়োজন আপনার জন্য, আপনি মেহমান, আপনি ছেলে পক্ষ অথবা মেয়ে পক্ষ, আপনার জন্য আয়োজন, আপনাকে দাওয়াত দিছে, কিন্তু কুত্তা আপনার চেয়ে বেশি খায়। ওর পেটের দিকে তাকাইয়া আপনি হাড্ডি খাওয়া শুরু করবেন না, এটা আপনার খাবার না। আপনি ভদ্র, আপনি সামান্য হালাল খান, কাফের পেট বড় দেখা সুদ ঘুষ খাওয়া শুরু করা যাবে না। ওরা মুমিনদের উসিলায় বেঁচে আছে, কিন্তু আল্লাহ তাআলা যখন তাকায়া দেখবেন মুমিন বড় কম, ইয়ামান নামক দেশ থেকে তিনি একটা বাতাস পাঠিয়ে দেবেন, ওই বাতাসটা तमाम দুনিয়াতে ছড়িয়ে পড়বে। এই যে আজকের এই চমৎকার মাহফিল, আলোচনা শুনছেন, চলছে ভালো। আল্লাহ না করুক যদি আগামী 10 মিনিট 15 মিনিট পরে আপনারা মনে করেন যে হুজুরের আলোচনা মজা লাগে না, পিছন থেকে উঠতে শুরু করে দেন, যেতে 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 আর 20-50 জন আছে, এই সুরত দেখে, এই বাস্তবতা দেখে আমি ওয়াজ কি লম্বা করব না ছোট করব? এটা বিবেকের দাবি।
শ্রোতা কমে গেছে, মাহফিল আর বাড়ানো দরকার নাই, মুনাজাত করো। আল্লাহ যখন দেখবে ইমানদার কমে গেছে, আল্লাহ ভাববেন পৃথিবী রাখার দরকার আর নাই। রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াবআসু রিহাম মিনাল ইয়ামান, ইয়ামান নামক দেশ থেকে বাতাস ছেড়ে দেবেন, আলিয়ানা মিনাল হারির, যে বাতাসের স্পর্শ হবে রেশমি কাপড়ের চেয়ে কোমল, গায়ে লাগবে খুবই মজা। فلا تدع من كان في قلبه مثقال حبة من الإيمان إلا قبضته। ওই বাতাসটা যার ঈমান আছে তার গায়ে লাগার সাথে সাথে ঈমানদারের মৃত্যু হয়ে যাবে। বাতাসটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তাম দুনিয়ায় এসে যাবে। পৃথিবীর লাস্ট পয়েন্টে পৌঁছার পর একজন মুমিন আর বেঁচে থাকবে না। ভালুকা বড় মসজিদের খতিব সাহেব মারা গেছে, মাইকিং হবে, আপনারা শুনবেন, কিন্তু কেউ বুঝতেই পারবে না ওই বাতাসের কারণে মারা গেছে। মানুষ মনে করবে স্বাভাবিক মৃত্যু। আপনার বাড়ির মসজিদের খাদেম, উনি একবার কম বেতনে চাকরি করে, কিন্তু তার ঈমান আছে, ওই বাতাস লাগার সাথে সাথে তিনিও মরে যাবেন। আপনি ভাববেন স্বাভাবিক মৃত্যু, স্বাভাবিক নয়। এইভাবে तमाम পৃথিবীর সব মুমিন শেষ। যখন মুমিন একজনও থাকবে না, আকাশ জমিনের প্রয়োজন আর নেই। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আমি পৃথিবীকে জোরে একটা ঝাঁকুনি দিয়ে দেব, প্রচন্ড একটা ধাক্কা মেরে দেব, কিয়ামত শুরু। এই কিয়ামতের আলোচনা আল্লাহ তাআলা কোরআনে শত শত আয়াতে করেছেন। ওই কিয়ামতটা তিন পর্যায়ে হবে। ইসরাফিল নামে একজন ফেরেশতা আছে, যিনি বড় লাজুক প্রকৃতির। আল্লাহ তাআলা ওনাকে বানায়া অনেকগুলো পাখা দিয়েছেন। উনি পাখা দিয়ে নিজের মাথাটাকে এভাবে দেখে বসে আছেন। ওনার মুখে আল্লাহ একটা সিংহা দিয়েছেন, বলছেন অপেক্ষা করো, যখনই অর্ডার দেব ফু দিবা, পৃথিবী আর থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার অর্ডার পাবেন, পৃথিবীতে মেসাকারের জন্য একটি ফু দেবেন। ওই ফু দেওয়ার সাথে সাথে তামাম পৃথিবী জালজালা হবে, ভূমিকম্প হবে, প্রচন্ড রূপে কাঁপতে থাকবে। এমন কম্পন পৃথিবীর মানুষ এর পূর্বে কখনো আর দেখে নাই। মাঝে মাঝে কম্পন হয়, আমরা বলি ভূমিকম্প হয়েছে। আল্লাহ পৃথিবীকে ছোট্ট ছোট্ট ধাক্কা দিয়া আমাদেরকে বুঝায়, সাবধান হও, না হয় বড় ধাক্কা খাওয়া লাগবে। রূপার খনি, তামার খনি, দস্তার খনি বের হতে থাকবে। পৃথিবীর মানুষগুলো এতটা পাগলের মতো হয়ে যাবে, তারা সবাই আবকা পর্যন্ত ভুলে যাবে। আমরা জানি মায়ের সাথে দুধের বাচ্চার সম্পর্ক হয় খুব বেশি, খুব বেশি। স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে বলে আমার বাড়ি থেকে চলে যা, বউ রাগ করে আমি বাপের বাড়ি চলে গেলাম। কাপড় নেয় না, গায়েরটাই আছে, ওর না গায়েরটাই আছে, বাচ্চা কাচ্চা সব থাক, কিন্তু যেটা দুধ খায় এটা কোলে লইয়া দৌড় মারে, এটা রেখে যায়। রান্না করছে পাক ঘরে, দুধের শিশু শুয়ে আছে মেন ঘরে, মা মাঝে মাঝে ইচ্ছা দিয়ে টাকা কানটাকে খাড়া করায় রাখে, ও শব্দ শুনলে পাগলির মতো দৌড় মারে। রাতের বেলায় যখন মা ঘুমায়, শিশু বুকের বাচ্চা দুধ যেটা খায়, কোলের বাচ্চাটা পিঠের মাঝে একটা হাত দিয়া পাগলি মাটা ঘুমায়, যেন প্রস্রাব করলে মায়ের হাতের মাঝে টের পায়। দুধের সন্তানের সাথে মায়ের সম্পর্ক খুব বেশি, কিন্তু কোরআনে আল্লাহ বলেন তাযানু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যখন প্রথম ধাক্কা আমি জমিনকে দেব, পৃথিবীতে যত মা তার সন্তানকে দুধ খাওয়াতো, ওই সন্তানের নামটাই আর মনে থাকবে।
কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। প্রথম ধাক্কায় তো মারাত্মক হবে। ওই ধাক্কার সাথে সাথে যত ছোট বাচ্চা পৃথিবীতে থাকবে, 8 বছর 9 বছর বালেগ হওয়ার আগ পর্যন্ত ওয়ালাদ বলা হয় জমা বিলদান। আল্লাহ কোরআনে বলে ওই ছোট ছোট বাচ্চা কিয়ামতের প্রথম ধাক্কায় সবার মাথার চুলগুলো সাদা হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু, পড়েন না কেন, আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কি হলো কি হলো কি হলো? লা ইয়াসআলু হামিমুন হামিমা। এই যে কি হলো প্রশ্নটা, এটা কেউ কাউকে লক্ষ্য করে বলবে না। আল্লাহ কয় অন্তরঙ্গ বন্ধুর সাথে প্রশ্নকারী হবে না, কথা বলবে না। শুধু ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। মদ খাইয়া মাতাল যেমন কথা কয়, 5টা মদখোর যদি এক জায়গায় মদ পান করে, 5টাই মদ খাওয়ার পর মাতাল হইয়া কথা বলে, ওই কথা কি একজন আরেকজনকে লক্ষ্য করে বলে? কি যে বলে সে নিজেও জানে না। আল্লাহ বলে মানুষগুলো মাতালের মতো হবে, কথা বলবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। কি হলো কি হলো কি হলো বলবে, কিছুক্ষণ এভাবে চলবে। বড় ধাক্কা আমি দেব। আমার বন্ধু, এই ধাক্কার পরে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল আরেকটা ফু দিয়ে দে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম ফু দেবেন। দ্বিতীয় ফুয়ের সাথে সাথে ইদাসসামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশ ফেটে যাবে, জমিন ফেটে যাবে, সমুদ্রের তলা ফেটে যাবে। আকাশের নক্ষত্র একটার পর একটা জমির উপরে সিটে সিটে পড়বে। কাওয়াকিব শব্দটি কাউকাবুন শব্দের বহুবচন। কাউকাবুন মানে তারকা, কাওয়াকিব মানে তারকা পুঞ্জ। আকাশ ফেটে যাওয়ার সাথে সাথে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, স্টার, বাইনারি স্টার, ক্লাস্টার, কমেট, ইভেন্ট, হরাইজন, এভরিথিং একটার পর একটা পৃথিবীর উপরে পড়ে যাবে। তামাম পৃথিবী অগ্নি গোলকে পরিণত হবে। এত তারকা দরকার নাই, শুধু সূর্য যদি পড়ে এতেই মেসাকার হয়ে যাবে। সূর্য কেমনে পড়বে? সূর্য পড়ার জায়গায় তো নাই। সূর্য হলো পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীদের ধারণা, যারা অ্যাস্ট্রোনমি, কসমোলজি নিয়ে লেখাপড়া করে, মহাকাশ বিজ্ঞান গবেষণা করে, নাসার বিজ্ঞানীরা বলে সূর্য পড়া লাগবে না, পৃথিবীর দিকে ধেয়ে আসা লাগবে না। তার কক্ষপথ থেকে যদি সামান্য নিচে নেমে যায়, তাম পৃথিবী জ্বলে পুড়ে ছাই হতে 1 সেকেন্ডের বেশি লাগবে না। ওই সূর্যের সে কোটি কোটি গুণ বড় নক্ষত্র আকাশে আছে না নাই? আমার ভাইয়েরা, এই মহাকাশ সম্পর্কে আমরা যে সামান্য সামান্য জানি, সূর্য পৃথিবীর চেয়ে 9,30,00,000 মাইল দূরে, 13 লক্ষ গুণ বড়। আমরা কেউ মাপি নাই, আমরা কেউ যাই নাই, আমাদের কাছে পিতাও নাই, যন্ত্রও নাই। আমরা এগুলো জেনেছি নাসার বিজ্ঞানীদের দেয়া তথ্য মোতাবেক। ওই নাসার বিজ্ঞানীরা বলছে আকাশে আছে গ্লাস কি নিহারিকা পুঞ্জ। এক একটা ছায়াপথের ভিতরে তারকার সংখ্যা কমপক্ষে 10,000 কোটি। এক একটা তারকা সূর্যের চেয়ে কোটি গুণ বড়। মহাকাশের অনেকগুলো ছবি তারা পৃথিবীতে পাঠিয়েছে। আমরা বাংলাদেশ থেকে দেখতে পাই পত্রিকায় অথবা লেখাপড়া বইতে বিভিন্ন ছবি। আর আমেরিকার মহাকাশ স্পেস মিউজিয়াম ওয়াশিংটন শহরে নাসার মূল বড় মাপের জাদুঘর
আল্লাহ আমাকে সেখানেও যাওয়ার সুযোগ দিয়েছে। আমি দেখলাম সেখানে ভিডিও অনেকগুলো ওয়ালের সাথে ফিট করে করে দেখাচ্ছে মহাকাশের ছবিগুলো। আমার ভাইরা, সূর্য পৃথিবীর দিকে ধেয়ে আসবে, তামাম পৃথিবীর জলে পুরঙ্গার হতে 1 সেকেন্ডও লাগবে না, শেষ হয়ে যাবে। সূর্যের ভিতরে যে তাপমাত্রা, ওই তাপমাত্রা হলো বিজ্ঞানীদের ধারণা 1,40,00,000,000 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীতে আসে চৈত্র মাসের দুপুরে বাংলাদেশে মাত্র 30, 32, 35, 38। সৌদি আরবে আসে 65, 68, 70 ডিগ্রি সেলসিয়াস। ওই সামান্য তাপের কারণে বাংলাদেশের চৈত্র মাসে প্রচন্ড রোদ হলে কুত্তাগুলা পর্যন্ত জিহ্বা বের করে হাঁফাতে। কুয়ার পানি গরম হয়ে যায়, টিনের ঘরের তলায় বসা যায় না, দুপুর বেলা তাল ফাঁকা হাতে নিয়ে গাছতলায় বাতাস করা লাগে, ঠিক কিনা? অথচ তাপমাত্রা মাত্র 38, 39, এর চেয়ে বেশি হলে হিট স্ট্রোক শুরু হয়ে যায়। পুকুরে গোসল করা যায় না, পানি গরম। 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সৌদি আরবের জমিনে পা রাখা যায় না। পা যদি রাখতে যান, পায়ের মাঝে ফোসকা ফুটে যাবে। আর সূর্যের ভিতরে আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আমার বন্ধু, এই যে মাইকটা দাঁড়ায় আছে মাউথ স্পেস গুলো, এখানে একটা 3 সুতা রড আছে, নিচে 6 থেকে 7 সুতা রড হবে। এই রডটা বানাইছে ফ্যাক্টরিতে, মোটা মোটা লোহার খন্ড, আগুনের ভিতরে দিলে মোমের মতো গলে যায়। তারপরে রড হয় 1 সুতা, 2 সুতা, 3 সুতা, 5 সুতা। এগুলো বানানোর জন্য আলাদা আলাদা সাজ আছে না নাই? যেই পরিমাণ আগুনে লোহা গলে যায়, সে আগুন হলো মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস, 1538 ডিগ্রি। মাত্র 1500 ডিগ্রি তাপমাত্রার আগুনে লোহা গলে যায়। আর 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা। এটা যখন পৃথিবীর উপরে পড়বে, বাঁচার ক্ষমতার কারো নেই। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের তলা ফেটে যাবে। আল্লাহর এক সূরাতে বলছেন ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রের পানির মাঝে আগুন লাগিয়ে দেয়া হবে। আজকের পানি আগুন নিভায়, কিয়ামতের দিন আল্লাহ ধাক্কা দেওয়ার পরে ওই পানিতে আগুন জ্বলবে। तमाम पृथ्वी आगुनेर गोलक फसइका मान फिस समावाति व मान फिल आरदि इल्ला मान शाअल्लाह। আল্লাহ তাআলা বলেন আকাশ এবং জমিনে যত মাখলুক সব মরে যাবে, সব শেষ, ইল্লা মান শাআল্লাহ। তবে এই কঠিন ভয়াবহ অবস্থায় আল্লাহ যাকে চান তাকে তিনি বাঁচিয়ে রাখতে পারবেন, তার ক্ষমতা আছে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন আকাশে যারা আছে মরে যাবে, মানে আকাশের ফেরেশতাও শেষ, জমিনের সব শেষ, কেউ নাই, ইল্লা মান শাআল্লাহ। এর মানে হলো 12 জন ফেরেশতা বেঁচে থাকবে। হযরত জিবরিল, আজরাইল, মালাকুল মউত, ইসরাফিল, মিকাইল, এই 4 জন, আর আরশ বহনকারী থাকবে 8 জন। এই মোট হলো কতজন? ইয়াহমিলু আরশ রাব্বিক ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ কোরআন মাজিদে বলে সেই দিন আরশ বহন করবে ফেরেশতা, তাদের সংখ্যা হলো 8। কিচ্ছু নাই, শুধু 12 জন বেঁচে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 12 জনকে বাঁচিয়ে রাখছেন। এই জন্য তিনি বলেন ইল্লা মান শাআল্লাহ। প্রচন্ড আগুনের ভিতরে আল্লাহ ফেরেশতাকে বাঁচান, তার ক্ষমতা আমরা দেখেছি। নমরুদ আগুন জ্বালাইছে, ওই আগুনে আল্লাহ ইব্রাহিম নবীকে বাঁচাইছে। আল্লাহর ক্ষমতা আছে, তিনি এগুলা বলে আমাদেরকে বুঝান ভয় পেও না, ভয় পেও না। জালেমরা যদি জুলুম করে, অত্যাচার করে, আগুন জ্বালায় তোমাদের পোড়ায় দিতে চায়, ফাঁসি দিয়ে ধ্বংস করে দিতে চায়, আমি আল্লাহর ক্ষমতা আগের মতোই আছে।
আমি চাইলে বাঁচাতে পারবো, আমি চাইলে বাঁচানোর ক্ষমতা আমার আছে। আমার বন্ধু বাংলাদেশের কোরআনের মুফাসসির, 40 বছরের বেশি সময় যিনি তামাম পৃথিবীতে কোরআনের তাফসীর করেছেন। ভারতের পরিকল্পনা ছিল বাংলাদেশে উনাকে 1 নম্বরে ফাঁসিতে ঝুলাবে। ওই পরিকল্পনা মোতাবেক তারা কাজও করেছে, কিন্তু তাকে ফাঁসি দিতে পারে নাই। রাখে আল্লাহ, মারে কে আল্লাহ। যাকে হেফাজত করে ইউনূস নবীর মতো মাছের পেটও তাকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে। আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে হেফাজত করেন। এই জন্য এখান থেকে আমাদের কিছু দীক্ষা শিক্ষা নিতে হবে। হকের পথে অটল অবিচল থাকা লাগবে, ভয় পাওয়া যাবে না। আমরা তো নবীদের উত্তরসূরি। হযরত মূসা নবীকে আল্লাহ রাস্তা বানিয়েছেন সমুদ্রে, ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়েছেন আগুনের ভিতরে, ইউনূস নবীকে বাঁচিয়েছেন মাছের পেটের ভিতরে। সুতরাং আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে, ভারত আমাদেরকে যাই করতে চাইবে, তাদের দোসররা যা করতে চাইবে, আল্লাহ বাঁচালে মারার ক্ষমতা কারো থাকবে না। আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলছেন ফাসআকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সব শেষ ইল্লা মান শাআল্লাহ, তবে তিনি যাকে বাঁচাতে চান বাঁচানোর ক্ষমতা তার আছে। আল্লাহর উপর ঈমান বাড়াতে হবে। মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বনি ইসরাইলের হাজার হাজার শিশুকে জবাই করছে, যেন মূসা জন্মই নিতে না পারে। জন্মের সাথে সাথে শেষ, বেড়ে ওঠা তো দূরের কথা। কিন্তু আল্লাহকে ফেরাউন ওই মূসার আমি তোর ঘরে বড় করব, দেখি ঠেকা। শুধু মূসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য ফেরাউন বনি ইসরাইল হাজার হাজার শিশুকে জবাই করছে, কিন্তু ঠেকাতে পারে নাই। আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত আজরাইল, কে কে বেঁচে আছে বলো, যদিও তিনি ভালো জানেন। আজরাইল বলবে আল্লাহ আমরা বড় বড় 4 জন, আরশ বহনকারী 1 জন, মোট 12 জন আমরা বেঁচে আছি। আল্লাহ বলবেন যাও আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করো। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করবেন মালাকুল মউত, কে বেঁচে আছে বলো, যদিও তিনি ভালো জানেন। বলবেন আল্লাহ আমরা 4 জন বেঁচে আছি। আল্লাহ বলবেন মালাকুল মউত 3 জনের জান কবজ করো। এবার আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত, কে বেঁচে আছে বলো, যদিও তিনি ভালো জানেন। এবার আজরাইল বলবে আল্লাহ আমি আর আপনি ছাড়া কোনো মাখলুক নেই। আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন মুতিয়া মালাকুল মউত, ও মৃত্যুর ফেরেশতা আজরাইল তুই মরে যা। সাথে সাথে আজরাইল মরে যাবে। কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহু, এক আল্লাহ ছাড়া আর কেউ নেই। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু তোমার সম্মানিত রব বেঁচে থাকবে। তিনি আছেন, তিনি থাকবেন, তার লয় নাই, তার ক্ষয় নাই। তিনি অনাদি, তিনি অনন্ত। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি ছিলেন, তিনি আছেন, একমাত্র তিনি থাকবেন। সব শেষ। এইভাবে চলে যাবে 40 বছর। ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। 40 বছর পরে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন, করে সিংহাটা বানায়া মুখে দিয়ে বলবেন আরেকটা ফুৎকার করে দাও। ইসরাফিল আলাইহিস সালাম আরেকটা ফু দেবেন। তখন দুনিয়া যত মানুষ এসেছে সবাই ফাইদা হুম কিয়াম, সবাই দাঁড়ায়া যেতে বাধ্য হবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরগুলো খুলে দেয়া হবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন, লুকায়া থাকার ক্ষমতা একজনেরও থাকবে
আদম আলাইহিস সালাম থেকে প্রলয় পর্যন্ত যত মানুষ এসেছে আসবে সবাই দাঁড়াবে। ফাইদাহুম কিয়াম, কামা ইয়াকুমু কিয়াম মানে দাঁড়াতে হবে, উঠতে হবে। সবাই কবর থেকে উঠবে। বিশ্বনবী বলেন কবর থেকে ওঠার সময় মানুষগুলো 3 দলে বিভক্ত হয়ে যাবে। يحشر يوم القيامة إن يوم القيامة يحشر الناس يوم القيامة على 3 أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم। 3 দলে বিভক্ত হয়ে মানুষগুলো উঠবে। হুফাতাও ওয়া উরাতাও ওয়া গুরলা, গায়ে কাপড় নাই, পায়ের তলায় নাই কোনো জুতা, মাথায় নাই কোনো টুপি, খতনা করানো থাকবে না। ঠিক মায়ের পেট থেকে যেভাবে এসেছো ল্যাংটা উঠতে হবে। 1000 কোটি টাকা সাথে আছে, ব্যাংকে আছে, কিন্তু সেদিন গায়ে কাপড়টাও নাই। জিতুমুনা ফুরাদা, তুমি একা উঠবা। আজকে বডিগার্ড আছে, আজকে ড্রাইভার আছে, আজকে পাইক পেয়াদা আছে, তুমি নেতা, পিছনে কর্মী আছে। সেদিন তুমি বড়ই কেউ নাই, একবারে ন্যাংটা, হেফাত, কাপড়বিহীন, কাপড়বিহীন, গোরলা খতনাবিহীন। মায়ের পেট থেকে আসতে আমাদের খতনা ছিল না, কবর থেকে যখন উঠবো তখনও খতনা থাকবে। রাসূলুল্লাহ বলেন প্রথম দল মুশাতাম, ওই মানুষগুলো কবর থেকে ওঠার সাথে সাথে পিছন থেকে অদৃশ্য কোন শক্তি তাদেরকে ধাক্কাতে শুরু করবে। ফাতাতুনা ফুয়াজা, দাঁড়ায় থেকো না, যেতে থাকো, সামনে আগাও। সব মানুষ খালি পায়ে খালি গায়ে হাসরের মাঠের দিকে রওনা করবে। আল্লাহ হাসরের মাঠ বানায়াম অপেক্ষা করছেন, আসো। জীবনে 40, 50, 70 বছরে যা করছো পুঙ্খানুপুঙ্খ প্রতিটা সেকেন্ডের হিসাব তোমাকে দিতেই হবে। কোনটা ভালো পথ, কোনটা খারাপ পথ আমি তোমাকে বুঝাইয়া সিনাইয়া জানাইয়া তারপরে পাঠাইছি। কোন পথে চলেছো, স্বাধীনতা দিয়েছিলাম, এখন হিসাবটা দিতেই আসো। হেঁটে হেঁটে যাবে পদাতিক বাহিনী। আরেক দল বড় সৌভাগ্যবান মানুষ, তারা কবর থেকে উঠে দেখবে জান্নাতের গাড়ি কবরের পাশে দাঁড়ায় আছে, হাজার হাজার ফেরেশতা ফুলের মালা নিয়ে অপেক্ষা করছে। আল্লাহ তাআলা জান্নাতের গাড়ি পাঠাইছেন, হেঁটে যাওয়া লাগবে না, ফেরেশতা দাঁড়ায় আছে, ওয়েলকাম, স্বাগতম, মারহাবা মারহাবা, আসো তুমি আসো। জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে, জান্নাতের গাড়িতে উঠবে, হাসরের মাঠের ভিতরে ঢোকা লাগবে না। ওই গাড়ি ডাইরেক্ট আল্লাহর আরশের ছায়ার নিচে গিয়ে থামবে। পৃথিবীর সব মানুষদের মাঝে 7 গ্রুপ মানুষ, 7টি বৈশিষ্ট্যে, 7টি চরিত্রে চরিত্রবান মানুষ, তাদেরকে আল্লাহর আরশের নিচে বসানো হবে। আরশে আজিমের নিচে থাকবে তারা। কিয়ামতের মাঠ, ওই দিনের দৈর্ঘ্য 50,000 বছর, কিন্তু যারা আরশে আজিমের নিচে আছে তাদের কাছে মনে হবে 1 ওয়াক্ত নামাজের সময় মাত্র। তাউরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর। কিন্তু 1 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ 1 ওয়াক্ত 4 রাকাত বিশিষ্ট, পড়তে 8 থেকে 10 মিনিট লাগে। ঠিক যারা আরশের নিচে থাকবে তাদের কাছে 50,000 বছর লম্বা দিন 10 মিনিটের মতোই মনে হবে। ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা হিসাবে ইয়াসির নেবেন। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, একবারে সহজ হিসাব, তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। মায়েশা জানতে চেয়েছেন বিশ্ব নবীর কাছে, ওমাল হিসাবুল ইয়াসীর,
হে আল্লাহর রাসূল, সহজ হিসাব মানে কি? রাসূলুল্লাহ বলেন আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু। সহজ হিসাব মানে হলো তার আমলনামা আল্লাহ হাতে দেবেন, খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, শুধু এক নজর তাকায়া বলবেন তোকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফাইন্নামা মান্নুকা শাহলাকা ফাইন্নামা মান্নুকা শাউযবা। কারণ যাকে তিনি বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, হিসাব দে বেটা, যাকে বলবেন হিসাব দে তার উপায় নাই। এজন্য ছোটকালে কবিতা শুনতাম, মাইকিং করতো, ইসলামী বিভিন্ন প্রোগ্রামের মাইকিং যারা করতো তারা রাস্তায় গান গাইতো, রোজ হাসরে আল্লাহ তুমি করো না বিচার। কবি নজরুলের একটা গান আছে না? কবি নজরুলের এই গানটা শুনে আমি ছোট্ট বয়সে বলতাম কি গান গায়, আল্লাহর একটা বিচার করিও না। তো আল্লাহ তো বিচার করার জন্য সেদিন অধিপতি হয়ে থামবেন, দাঁড়াবেন আর সে আজিমের উপরে। উনি কবিতা লিখলো বিচার করো না। বড় হয়ে বুঝলাম বিচার দরকার নাই, আল্লাহ তোমার করুণা ভিক্ষা চাই। যাকে বলবে হিসাব দে সেই শেষ, বাঁচার উপায় কারো। আর সে আজিমের নিচ থেকে লোকগুলো জান্নাতে চলে যাবে। 3 নাম্বার দল বড় হতভাগ্য, সিনপান আলা উজুহিহিম। বিশ্বনবী বলেন ওই লোকগুলো কবর থেকে ওঠার সাথে সাথে তাদের পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচে। কবর থেকে তুলেই তাদেরকে উল্টাইয়া দেবেন কে? তারা মাথার উপরে হাঁটবে না, হাঁটবে চেহারার উপরে। ওয়াজহুন ওয়াজহুন শব্দের বহু বচন, তাদের চেহারাটা বাঁকা করে দেয়া হবে, ওই চেহারার উপরে তারা উল্টায়া উল্টায়া যেতে থাকবে। কারণটা কি? কারণ হলো মানুষ দুনিয়ায় যত অপরাধ করে সব অপরাধের মাঝে সবচেয়ে বেশি অপরাধ করে চেহারা দিয়া। হারাম খায় কি দিয়ে? কথা বলেন কি দিয়ে? মিথ্যা বলে কি দিয়ে? গীবত করে কি দিয়ে? চগলখড়ি। বড় বড় আলেমের বিরুদ্ধে আদালতে দাঁড়ায়া মিথ্যা সাক্ষী এই মুখ দিয়াই দিচ্ছ। মুখের অপব্যবহার করে আল্লাহ তোমার উল্টায়া দেবে। এজন্য তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। ও আমার নবী, কে কি ব্যবহার করে আপনি ধৈর্য ধরেন, আপনি আমার চোখের সামনে আছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তাদের পালানোর জায়গা নাই, আপনার প্রভু ঘাটিতে বসে অপেক্ষা করছেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আপনার রবের ধরা বড় শক্ত। তোমরা যারা মুখ কাজে লাগায়া আলেমদেরকে অপরাধী সাজায়া জেল দিচ্ছ, ফাঁসি দিচ্ছ, অপেক্ষা করো আল্লাহ তোমাদেরকে এমন ভাবে ধরবেন ছাড়ার কোন সুযোগ সেদিন পাবে না। উল্টায় দেবেন তিনি। যারা উল্টে যাবে পাপাচারী পাপিষ্ঠ, এই মানুষগুলো হাসরের ময়দান পর্যন্ত পৌঁছতে পারবে না। আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এই পাপাচারী পাপিষ্ঠদের জন্য আমি কিয়ামতের দিন কোন বিচারের ব্যবস্থা রাখব না। দাড়ি পাল্লা তাদের জন্য নাই। ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। তারা যখন উল্টে উল্টে যাবে ফেরেশতারা তাদেরকে দেখে চিনবে। হাসরের ময়দানে তাদেরকে হাসরের ময়দানে ঢুকতে দেবে না। হাসরের ময়দানে যাওয়ার আগে পায়ের গোড়া মাথার চুলের মাঝে উল্টা করে ধরে মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে গোল বানায় জাহান্নামে ফেলে দেবে। তোদের মতো জালেমের হিসাবের কোনো প্রয়োজনই নেই। মুখের ব্যবহার করতে বড় সাবধান বন্ধু, বড় সাবধান। রাসূলুল্লাহর কাছে এক ব্যক্তি গেলেন, ইয়া রাসূলুল্লাহ মা তাখাফু আখওয়াফু আলাইয়া। হুজুর, আমার সবচেয়ে বড় দুশমন কে? আপনি কাকে আমার জন্য সবচেয়ে ক্ষতিকর মনে করেন? আমার জন্য সবচেয়ে বড় ভয়াবহ কে? আল্লাহর হাবিব
তার জিহ্বাটা একটু বের করলেন, ফাআখাযা বিলিসানিহি ফাকালা হাযা, উনি জিহ্বাটা বের করে বলেন, আলতো করে ধরে, তোমার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহ্বা। মান ইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। তাই তো বিশ্বনবী বলেন যে তার দুই রানের মাঝখান এবং দুই সোয়ালের মাঝখান আমি নবীর কাছে জিম্মা দেয়, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। এই জন্য মুখের ব্যবহার করতে সাবধান। চা দোকানে বসে বসে গীবত চলছে, আলেম ওলামাদের সমালোচনা চলছে। আল্লাহ মুখ দিয়েছেন কোরআনের কথা বলার জন্য, হক কথা বলার জন্য। ওই মুখ দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলছো, তুমি ভেবো না তুমি বেঁচে যাচ্ছ। না না, আল্লাহ তোমাকে আসরের দিন উল্টায় দেবেন, সেদিন কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। আমরা বিশ্বাস করি আখিরাতে কিয়ামত যে হবে, হাসরের মাঠে উপস্থিত হওয়া লাগবে, এ নিয়ে কোনো সন্দেহ আছে? মানুষগুলো প্রবেশ করবে হাসরের মাঠে, তারা যাবে হেঁটে হেঁটে গিয়ে দেখবে হাসরের মাঠ প্রস্তুত। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকিয়্যি লাইসা ফিহা আলামুন লিআদিন, রাওয়াহুল বুখারী। বিশ্বনবী বলেন তারা হাসরের মাঠে যাওয়ার আগেই আল্লাহ তাআলা তামা দিয়া হাসরের মাঠ প্রস্তুত করে রেখে দেবেন। হাসরের মাঠ হবে মথিত আটার মতো। রুটি বানানোর আগে মহিলারা যেমন আটার খামির বানায়, ওই আটার খামিরের মাঝে কোন রকমের উঁচু নিচু থাকে না, একবারে সমতল থাকে। হাসরের মাঠ আল্লাহ সমতল করে বানাবেন, এর মাঝে কোনো উঁচু নিচু নেই, একবারে সমান। পাহাড় নাই, নদী নাই, কিচ্ছু নাই, তবে বানানো হবে তামা দিয়ে। এর কারণ হলো তামার পরিবাহী ক্ষমতা সবচেয়ে বেশি। قال النبي صلى الله عليه وسلم تدنى الشمس يوم القيامة من الخلق حتى تكون كمقدار ميل। খালি পায়ে লোকগুলো তামার জমিনে পা রেখে তাকায়া দেখবে সূর্য তার মাথার উপরে। মিলুন শব্দের ব্যাখ্যা কেউ করেছেন সুরমা দানির শলাকা। সুরমা দেওয়ার জন্য যে শলাকা ইউজ করে আমরা চোখে লাগাই সুরমা, 2.5 থেকে 3 ইঞ্চি উপরে থাকবে সূর্য। কেউ কেউ বলেছে মিল মানি মাইলুন, যেটা আমরা বাংলায় মাইল বলি, এটা আরবিতেও ব্যবহার হয়। সূর্য থাকবে 1 মাইল উপরে, পায়ের তলায় জুতা নাই। তামার জমিন যখনই সূর্যের আল্লাহ তাআলা সুইচ অন করে দেবেন, সূর্যের আলো তামার জমিনে পড়ার সাথে সাথে তামার জমিনের পিঠ থেকে পেট পর্যন্ত সবটা গরম হবে, জাহান্নামের আগুনের মতো গরম হবে। فيكون الناس على قدر أعمالهم من العرق فمنهم من يكون إلى كعبيه ومنهم من يكون إلى ركبتيه ومنهم من يكون إلى حقبيه ومنهم من يلجم العرق الجاما رواه মুসলিম। বিশ্বনবী বলেন তখন তার গা থেকে ঘাম বের হতে শুরু করবে সূর্যের তাপের কারণে। গাম হবে তার আমলের পরিমাণ, যার গুনাহ যত তার গামও হবে তত। রাসূলুল্লাহ বলেন কারো টাকনুগিরা ডুবে যাবে ঘামে, কারো কারো হাঁটু ডুবে যাবে, কারো কারো মাজা ডুবে যাবে, কারো কারো ঘামের কারণে মাথা ডুবে যাবে। তারা ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। সূর্যের তাপের কারণে ওই ঘাম ঘাম থাকবে না, গরম পানির মতো উতরাতে শুরু করে দেবে। 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিয়া 17 মাসে কুয়ার পানি, পুকুরের পানি ওই সূর্য গরম করে দেয়। তার ক্ষমতা কত বেশি! ওই সূর্য যখন মাথার উপর থেকে তাপ দেবে, ঘাম গুলো উতরাতে থাকবে গরম পানির মতো। ওই অবস্থায় থাকা লাগবে 50,000 বছর। মা জান্নাসু বা'দুহুম ইলা বা'দ ফায়াতুনা আদম ফায়াকুলুনা ইয়া আবানা ইশফা লানা ইলা রাব্বিক। মানুষ অস্থির হয়ে যাবে,
খুঁজতে খুঁজতে আদম আলাইহিস সালামকে দেখতে পাবে আরশে আজিমের নিচে বসে আছে। তারা হাসরের মাঠ থেকে চিৎকার দিয়ে বলবে, আনতা মুনা, আপনি তো আমাদের বাবা সন্তানদেরকে হাসরের মাঠে রেখে আরামে কিভাবে বসে আছেন? ইসফালানা ইলা রাব্বিকা, মেহেরবানি করে আপনার রবের কাছে একটু অনুরোধ করুন, আমাদের আর সহ্য হচ্ছে না, তিনি যেন হিসাবটা শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম শুনবেন, কিন্তু তিনি বলবেন লাস্তুলাহা, আজকে আল্লাহর কাছে সুপারিশ করার সাহস আমার নেই, কারণ আমি জান্নাতে নিষিদ্ধ বৃক্ষের ফল ভোগ করেছি। আল্লাহ যদি আজকে বলে আদম ঠিক আছে আমি হিসাব শুরু করলাম, তবে আগে হিসাব 1 নম্বরে তুমি দাও, গাছের কাছে কেন গেলা? যেতে তো মানা করছি, আমার পক্ষে হিসাব দেওয়া সম্ভব না। এই যদি বাবা আদমের চিন্তা হয়, আমরা যারা হাজার হাজার কবিরা গুনাহ করে বসে আছি, আমাদের কি খবর? পাশের এলাকার হাজী আব্দুল জব্বার, অমুক এলাকার আব্দুল গফুর বিষ খেয়ে মারা গেছে। এই খবর শোনার সাথে সাথে আমরা প্রত্যেকে আফসোস করি, আরে ভালো মানুষটা বিষ খাইলো কেন? আরে ছেলেটা তো ভালো ছিল, বিষ খাইলো কেন? ফাঁসি দিল কেন? আমরা আফসোস করি, এর কারণ আমরা জানি আত্মহত্যা করা কবিরা গুনাহ। এই ছেলেটা, এই হাজী সাহেব মানুষটা কবিরা গুনাহ নিয়ে মারা গেছে। বলুন তো, বিষ খাওয়া কবিরা গুনাহ কয়টা? একটা না বেশি? কয়টা কবিরা গুনাহ করছে? একটার জন্য আফসোস করলেন, নিজের কবিরা গুনাহ আমলনামায় কয়টা আছে? ওটার জন্য আফসোস করবেন কবে? অন্যের ব্যাপারে জিহ্বায় কামড় দিলেন, কাজটা করলো কি? কবিরা গুনাহ নিয়ে মারা গেল, আত্মহত্যা করলো। কিন্তু আপনি কয়টা মিথ্যা কথা বললেন? আপনি কয়দিন সিনেমা দেখলেন, নাটক দেখলেন, কবিরা গুনাহ করলেন, মানুষ ঠকাইলেন, পরের হক নষ্ট করলেন, সুদ খাচ্ছেন, জানা করছেন, মদ খাচ্ছেন, গাঁজা খাচ্ছেন, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা চলে তাদেরকে ভোট দিচ্ছেন, জিন্দাবাদ বলছেন। কত রকমের পাপাচার করে বসে আছেন, অথচ আপনি বলবেন বাবা সুপারিশ করো। আদম বলবে সম্ভব নয়, কারণ আল্লাহ যদি আমাকে ধরে বাঁচার ক্ষমতা আমারও নেই। হাসরের ময়দানে উপস্থিত হওয়া কঠিন, এই জন্য আমরা হাসরের মাঠে থাকতে চাই না, আমরা আরশে আজিমের নিচে যেতে চাই। 7 ধরনের ব্যক্তি আরশে আজিমের নিচে জায়গা পাবে। ওই 7 ধরনের ব্যক্তির ব্যাপারে বিশ্বনবীর বক্তব্য আমাদেরকে জানতে হবে, আমরা নিজেদেরকে সেখানে খুঁজবো। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ নিজের বাড়িতে দাওয়াত দিয়া নিজে মেহমানদারি করবেন। আল্লাহ হবেন হোস্ট, তারা হবে গেস্ট। আল্লাহ তাদেরকে জান্নাতি গাড়িতে করে নেবেন, নিজের নিরাপত্তায় ডাইরেক্ট জান্নাতে ঢুকাবেন। 1 নাম্বার ইমামুন আদিল, ন্যায় বিচারক, নেতা হওয়া লাগবে। আপনারা যারা আদালতে আছেন বিচারক হিসাবে, ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো। চাকরি বাঁচানোর জন্য, দুনিয়ার সুবিধার জন্য অন্যায় করো না। নিরপরাধ মানুষকে শাস্তি দিও না। জেনে রাখো তোমার বিচার করার জন্য মহা বিচারক অপেক্ষা করতেছেন। আলাইহিসসালামু বিহাকামিল হাকিমিন। ও মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এলাকার লিডার, বিচার যখন করতে যাও তখন টাকা পাইলে বিচার উল্টায়া দিও না। পরিতাপ, পরিতাপ। মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদ কমিটির সদস্য, এলাকার নেতা, এমন নামাজি লোকটাই আবার যখন বিচার করতে যায় টাকা খাইয়া বিচারটা উল্টায়া দেয়। আরশে আজিমের নিচে থাকতে চাইলে ন্যায় বিচারক হও। 2 নাম্বার, যাকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দিতে চান, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। দ্বিতীয় ব্যক্তি হলো যে ব্যক্তি নিজের অন্তরটা মসজিদের সাথে ঝুলাইয়া দিছে। ফজরের আজান হয়, নামাজের খবর নাই, ঘুমিয়ে আসো দোস্ত। আবার তুমি জান্নাতের আশা করো,
এটা হতে পারে না। মসজিদের সাথে হৃদয় জুড়ানো মানে হলো এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্তের আযান শোনার জন্য কান খাড়া করে রাখে। এই জন্য যে জান্নাতে যেতে চায় সে কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। আর অনেক ব্যাখ্যা আছে, আমি একটাই বললাম। 3 নাম্বার, রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুজন ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার যদি একজন আরেকজনের সাথে বৈরিতা করে সেটাও করে আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণা হবে আল্লাহর জন্য, দলের জন্য না, টাকার জন্য না, ক্ষমতার জন্য না, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আজকে যে আমরা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছি, আমাদের এই বক্তৃতা কোন দলের বিরুদ্ধে না, কোন ব্যক্তির বিরুদ্ধে না। বঙ্গবন্ধুর মূর্তি বানাবে, জিয়াউর রহমানের মূর্তি বানাবে, জিয়া এরশাদের মূর্তি বানাবে, তোমরা ভাবছো আমরা কেন মানা করি? আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলি কারণ মূর্তি পূজা শিরিক। যদি মূর্তি বানায় এর প্রতি মানুষের শ্রদ্ধা দিন দিন বাড়তে থাকবে, সমীহ করতে থাকবে, তাদেরকে মূর্তি পূজার শয়তান লিপ্ত করায়া ছাড়বে। এজন্য শুধু বঙ্গবন্ধু নয়, জিয়াউর রহমান নয়, এরশাদ নয়, যদি কেউ নবী মুহাম্মদের মূর্তি বানায় আমরা সেটা সহ্য করব না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। তুমি তোমার নেতাকে ভালোবাসো, কিন্তু তোমার নেতার ভালোবাসা হবে আল্লাহর জন্য। যখন নেতার কোনো কাজ, নেতার কোনো কথা আল্লাহর কোরআন হাদিস বিরোধী হয়, ওই নেতার সাথে সম্পর্ক রাখা যাবে না। আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা আল্লাহর জন্য। 4 নাম্বার, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, আরশে আজিমের নিচে জায়গা পাবে আল্লাহর সে বান্দা, যে বান্দা একান্তে আল্লাহকে ভয় করে, জাহান্নামের ভয় করে চোখের পানি ছেড়ে কাঁদে। রাসূলুল্লাহ বলেছেন, মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু ওয়ালাউ কানা মিসলু রাতিন যুবাব মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইউসিবা হাররা ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহি নার। আল্লাহর মুমিন বান্দা যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারে, তার চোখ থেকে মাথা পরিমাণ পানি যদি বের হয়, তার গালে আসার সাথে সাথে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম বানায়া দেয়। এই জন্য বিশ্বনবী বলছে, কাঁদো 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 আইয়ুহান নাসুকু ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু। কাঁদো কাঁদো আল্লাহর বান্দা কাঁদো, কাঁদতে যদি না পারো কমপক্ষে কান্নার ভান করো। এখন কাঁদার খবর নাই, সব জায়গায় হাসি। এমন কিছু তাফসীর মাহফিল হয়, মাহফিল মানুষ হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায়। নাটকেও হাসে, সিনেমায়ও হাসে, গল্পেও হাসে, কবিতায়ও হাসে, কৌতুকে হাসে, সব জায়গায় হাসি। মাহফিল ছিল আল্লাহর ভয়ে কান্দার মজলিস, এখন কিছু মাহফিল হয়ে গেছে হাসির মজলিস। কাঁদতে শিখতে হবে বন্ধু, কাঁদতে শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবী চোখ নিয়ে মরতে পারে নাই, অন্ধ হয়ে মারা গেছে অধিকাংশ সাহাবী। ইউসুফ আলাইহিস সালাম কে হারায়া হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আল্লাহর কোরআনে আছে লড়াই, দুশ্চিন্তা, কাঁদতে কাঁদতে অন্ধ। বেশি কাঁদলে চোখের পাওয়ার কমে যায়, অন্ধত্ব আসে। ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামাটা পরবর্তীতে চোখে লাগানোর সাথে সাথে আল্লাহ আবার চোখ ফিরাইয়া দিছে। আল্লাহর ভয়ে কাঁদো, আল্লাহর ভয় কাঁদলে পরে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দেবে। 5 নাম্বার, রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া নাসাব ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, ওই যুবক, ওই মুসলমান যাকে একজন নারী সুন্দরী আহ্বান করেছে, আসো ব্যভিচার করি, জিনা করি, কাছে আসো। সুযোগ পাওয়ার পরেও ওই ব্যক্তি বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমার ভাইয়েরা সাবধান হও,
সাদাকাতিন ফাসফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। আরশে আজিমের নিচে জায়গা পেতে চাও, সাদাকা করো গোপনে গোপনে গোপনে। কত করলা তা দেখার বিষয় নয়, এমন ভাবে সাদাকা করবে ডান হাতে কি দিল বাম হাতও তা টের হবে না। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আপনাকে এখানে টিকিট বুকিং দিতে হবে। দুনিয়া এমন এক জায়গা যেখানে টিকিট বুকিং দেয়া যায়, এখানে জান্নাত পাওয়া যায় না। আর মরার পরে আখিরাত এমন এক জায়গা যেখানে জান্নাত পাওয়া যায়, নতুন করে টিকিট বুকিং দেওয়ার সময় আর থাকে না। টিকিটটা এখানে বুকিং দিয়ে যেতে হবে। আপনার কবর জান্নাত হবে জাহান্নাম হবে আপনি নিজেই বুঝবেন। এটা বুঝার জন্য আলেম ওলামাদের কাছে যাওয়া লাগবে না, আপনি নিজেই বুঝবেন আপনার কবর কি হবে। হজের মৌসুম আসতেছে, কিছুদিন পরে এবার হজ হয় না, আগামীবার আশা করি হবে। আমার বন্ধু দেখবেন হাজী সাহেবরা যখন টিকিট বুকিং দেয়, হজের তালিকায় নাম লেখায়, তখন যারা হজে নেয় তারা বলে আপনি কোন গ্রুপে যাবেন। ক্যাটাগরি এ আছে না, ক্যাটাগরি বি আছে কিনা, ক্যাটাগরি সি। প্রথমটা 5 লাখ, পরেরটা 2.5-3 লাখ, পরেরটা 2.5 লাখ। এখন আপনারা যারা এক ক্যাটাগরিতে বুকিং দেন, আপনি বুঝবেন 5 লাখ টাকা দিয়ে যান, আপনার ঘরটা হবে থাকার রুম হবে কাবার পাশে, আপনারটা হবে হিলটন হোটেলে, আপনার রুমে বাথরুম থাকবে, আপনার সিটটা হবে বড় সুন্দর, আপনার রুম হবে এসি করা চকচকা, আপনার খাবার রুমে এনে দেবে, আপনি হেঁটে কাবাতে যাবেন, নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়তে পারবেন। এক ক্যাটাগরির বুকিং প্রমাণ করে আপনার হজটাও সুন্দরভাবে হবে। যারা সি ক্যাটাগরি তাদেরটা হবে 1 মাইল দূরে, তাদের হোটেলের অবস্থা ভালো নয়, 5 ওয়াক্ত নামাজ কাবায় এসে পড়তে পারবে না দূরত্বের কারণে। আমার বন্ধু ওই 2.5 লাখ আর 5 লাখ দিয়ে বোঝা যায় কে কোন ক্যাটাগরি। সুতরাং নিজের আমলের দিকে তাকাইলে তুমি বুঝতে পারবা, তোমার আমল বলে দেবে তোমার কবর কোন ক্যাটাগরির। আমার সামনে যারা বসে আছেন, নিজের মেয়েটা বোরকা ছাড়া কলেজে যায়, হাই স্কুলে পড়ে, এমন 2-4 জন আছে না নাই? সুদে টাকা লাগাইয়া বসে আছেন এমন লোক 2-4 জন এখানে আছে না নাই? ঘুষখোর অফিসার 2-4 জন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে ফাঁকি দেয় এমনও আছে। আপনি আপনার আমলের দিকে তাকান, আপনার মনই বলে দেবে আপনার কবর কোন ক্যাটাগরিতে অপেক্ষা করছে। বন্ধু, কবরের আলোচনা, আখিরাতের আলোচনা, কিয়ামতের আলোচনা আমরা জন্যই শুনবো। আমরা নিশ্চিত সেখানে যাওয়া লাগবে, আমাদের যাওয়াটা যেন উত্তম হয়, জান্নাতের পথে হয়। আজকের এই মাহফিলে যেভাবে আমরা সামিয়ানার নিচে বসে আছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদেরকে আল্লাহ এইভাবে তার জান্নাতে একত্রিত করে দিন। সবাই বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? এই মাহফিল ভবিষ্যতে হোক, চান? জোরে বলেন চান? তাহলে একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই মাহফিলটা আগামীতে হোক। যারা যারা চান তারা একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান তো। আমি 30 সেকেন্ডের জন্য একটু কষ্ট দেব, বাম হাতটা নামাই ফেলেন। মাহফিল কমিটি আপনাদের থেকে একটু সহযোগিতা চেয়েছেন। 10-এর লাঠি 1-এর ভোজা। এই ডান হাতটা আল্লাহ তাআলা দিয়েছেন ভালো কাজে লাগানোর জন্য। যত ভালো কাজ সব কোন হাত দিয়ে হয়? ডান হাত দিয়ে। এই মাহফিলের জন্য আপনার 10 টাকা 20 টাকা তাদের উৎসাহের কারণ হবে। ভালো কাজে সাহায্য করো, তুমি ভালো কাজের অন্তর্ভুক্ত হবে। পকেটে আমিও হাত দিতে চাই, আপনারাও দেবেন। যে যত দেবেন, আজকের ওয়াজের আলোকে আমল করবো, আমরা না দেখে দেবো। রাজি আছেন? বড় নোটটা গেলে লস হয়ে যাবে নাকি? না, আমরা আরশে আজিমের জায়গা পেতে চাই, তাই পকেটে আমরা হাত দেব না দেখে। ডান হাতে কি দিয়েছে বাম হাত জানে না, এর মানে হলো সে দেখে দেয় নাই। দেখে দিলে জানতো। ভলান্টিয়াররা ভিতরে ঢুকবে, আমরা প্রত্যেকে পকেটে হাত দিতে চাই, তবে নিজের পকেটে কিন্তু খেয়াল রাখবেন। মানুষকে ঘন ঘন হইয়া বসছেন, ভুলে আবার অন্যের পকেটে দিবেন না। আমরা যে যা পারি সহযোগিতা করবো। একটু পকেটে হাত দিন প্লিজ, আল্লাহ তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আমরা এর মাঝে দুরূদ শরীফ পড়তে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশ্নের উত্তর আজকে দেব না। সম্মানীয় ভাইরা, স্টেজে আমার লেখা 3টি বই এসছে, শিরকের উপরে একটা, বিদআতের উপরে একটা, মেরাজের উপরে একটা। যারা নিতে চান দোয়ার পরে নিতে পাবেন ইনশাআল্লাহ। জি, এটা টাকাটা একটু দিয়ে করেছে। জি, আমরা এর মাঝে দোয়ার দিকে যেতে চাই। দোয়া করতে থাকবেন, এছাড়া টাকাও দিতে থাকবেন। সভাপতি সাহেব যদি কিছু বলেন একটু বলে দেন। কিছু বলবেন কি? বলবেন না? জি, আমরা দোয়া করছি। হাতে টাকাটা নেন, ভলান্টিয়ার আসবে, দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا। আয় রাব্বাল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছায়া দাও। হে আল্লাহ, আমরা যারা মাহফিলে আসলাম, হে আল্লাহ, আজকে দোয়ায় শরীক হলাম। কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন চলে গেছে কবরে। মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। হে আল্লাহ, আমরা যারা হাত তুললাম, যার মনে যে নেক আশা আছে পূরণ করে দাও, যার যে বিপদ আছে দূর করে দাও। মনিব জীবনে যত গুনাহ করেছি সবগুলা গুনাহ ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমরা দীর্ঘক্ষণ আখিরাত নিয়ে কথা বলেছি, আমার আগের বক্তা মা বাবা নিয়ে কথা বলেছে, শিরিক নিয়ে কথা বলেছে। হে আল্লাহ, যে ভালো কথাগুলো আমরা শুনলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি, আল্লাহ সহ সভাপতি, মেহমান বৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ শ্রোতা বক্তা যারা এসেছেন সবার নেক হায়াত দারাজ করে দাও। আয় রাব্বাল আলামিন, যে এলাকায় বসে দোয়া করছি, এলাকা থেকে তোমার যত বান্দা বান্দি ঈমান নিয়ে চলে গেছে, মেহেরবানি করে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। হে আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। মনিব বিশেষ করে আল্লাহ আমাদের একজন মুরব্বি দোয়া চাইলেন, তার নাতনির জন্য অসুস্থ আছে, সুস্থ করে দাও। হে আল্লাহ, বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। কোরআনের বিধান কায়েম হয়ে গেছে এমন দৃশ্য দেখে মরার সুযোগ আমাদের করে দাও। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে আল্লাহ, আজকের এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিলেন, বুদ্ধি পরামর্শ দিলেন, মেহেরবানি করে পরিশ্রম করলেন, যারা আল্লাহ সবার তুমি খেদমত কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।